গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাপি সানডে এভরিওয়ান। তো আজকে তোমাদের সাথে আমি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকদিন হয়ে গেছে আমি মানে আমার লাইফস্টাইলের উপর ব্লগ ভিডিও তোমাদের সাথে আমি কোনো পোস্ট করিনি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে সানডে, সকাল সকাল আমার সানডে থেকে আজকে আমার হাজবেন্ডের ডিউটি ছিল, তাই সে সকালে উঠে ডিউটি চলে গেছে। দেন আমি ঘরে এখন কাজ করছি, দেখতেই পাচ্ছ। ভাবলাম তোমাদের ফার্স্ট থেকে আজকে সারাটা থেকে আমি কি করবো না করবো সব শেয়ার করবো। তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো, তা তোমাদের খুব নিশ্চয়ই ভালো লাগবে। আজকে আমি সানডেটা কিভাবে সেলিব্রেট করছি। রাতে তো কালকে খুব গরম ছিল, জানি না সকালে হঠাৎ আমাকে খুব একটু ঠান্ডা লাগছিল বলে আমি আবার চাদরও নিয়ে নিয়েছি। তারপরে আমি ফার্স্ট কাজ আমি বেডশিটটা ক্লিন করবো। কালকেই আমি একটা বেডশিট অর্ডার করেছিলাম, চলে এসেছি। এই বেডশিটটা আজকে ট্রাই করবো। তো তোমরা আমার সাথে ভিডিওটা দেখো অবশ্যই। আর তোমাদের সানডেটা কিভাবে স্টার্ট হলো, তোমরা সবাই তোমাদের প্ল্যান কি আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে। আচ্ছা, আমার বেডশিট পাতা হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো আমার বেডশিটটা, আমার কমেন্টে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো চলো নেক্সট এবারে আমি ব্রেকফাস্ট করে নেবো। আমি আমাদের ব্রেকফাস্ট সো ফ্রেন্ডস, আমার ব্রেকফাস্ট রেডি মানে আমি রেডি কিছুই করিনি, কারণ আমি জল ভাত খেতে ভালোবাসি, তাই জল ভাত আর আলু মাখা খাবো। তো আমি ব্রেকফাস্ট খেয়ে নিই। তোমরা ফুল ওয়াচ করো, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনেক কিছু বাকি আছে, আজকে অনেক কিছু প্ল্যান আছে আমাদের সাথে। তো তোমরা ফুল ওয়াচ করো ফুল ভিডিওটা, তাহলে তোমরা দেখতে পাবে আমাদের পুরো প্ল্যান। সো ফাইনালি গাইজ, আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি জামা কাপড় পরিষ্কার করে তারপরে স্নান করার পর রান্না করব। রান্নার জন্য তেমন কিছু আজকে প্রিপারেশন নেই, দেখি কি করব, ভাবতে হবে আমাকে। তো তোমরা দেখো ওয়াচ করো, তাহলে বুঝতে পারবে যে আমি কি দুপুরের মেনুটা আমি কি ডিসাইড করলাম। তো তোমাদের আমি আগেই জানিয়েছিলাম যে আজকে আমাদের বাড়িতে মানে তেমন কিছু নেই যে আমি স্পেশাল কিছু করব সানডেতে, কারণ প্রত্যেক সানডেতেই মোস্টলি আমাদের চিকেন বা মাটন কিছু হয়। বাট হাজব্যান্ড আজকে সকাল সকাল ডিউটি চলে যাওয়াতে আজকে তেমন কিছুই ঘরে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি ভেবে পাচ্ছিলাম না কী করবো। তো ফাইনালি ভাবলাম যে সোয়াবিন দিয়ে সোয়াবিন দিয়ে মুগ ডালের খিচুড়ি বানিয়ে ফেলি। সো তাই ফাইনালি আমি কি করলাম, সোয়াবিনটাকে ভালো করে তেলে ফ্রাই করে নিলাম। রান্না করা শুরু করে দিয়েছিলাম। রান্না করতে করতেই আমার হাজব্যান্ডও চলে এসেছে। সে হিসাবে জিজ্ঞেস করছিল যে কী রান্না করছো, কেন সে তো জানে যে সে তো কিছু আজকে অ্যারেঞ্জ করে দিয়ে যায়। তুমি তো জানোই ভালো করে ঘরে কিছু তেমন অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি কী করবো ভেবে পাচ্ছিলাম না। লাস্টে ভাবলাম যে আমি সোয়াবিন দিয়ে মুগ ডাল দিয়ে সিম্পল খিচুড়ি বানিয়ে ফেলি, তাই সেটাই করছি। সিম্পল ঘরোয়া পদ্ধতিতে একদম খিচুড়ি বানিয়ে ফেলেছি আমি। তোমরা দেখতেই পাচ্ছ একদম সিম্পল আর একটু ড্রাই টাইপই বানিয়েছি, কারণ আমি এরকম টাইপের খিচুড়ি খেতে ভালোবাসি। তো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। এবারে তোমরা নেক্সট দেখবে আমি বিকেলে কোথায় গেলাম। আজকে আমরা চলে এসেছি আমার মাসির বাড়ি, দেখতে পাচ্ছ ছোট্ট মেম্বার এসেছে আমাদের বাড়িতে। আর তাকে দেখতে আমাদের আরো ছোট মেম্বার এসেছে। আসো, আমার ভাবিরা এসেছে, সবাই এসেছে, আমার মামিমা এসেছে, সবাই। আমাদের মেনুটাকে দেখাও ভাবি, দেখতে পাচ্ছ কত কিছু আমার মাঠে দিয়েছে খাওয়ার জন্য সবাইকে। আর এমনি হলেন আমার হাজবেন্ড, বিস্কুটটা যেটা হচ্ছে মেন আজকের অ্যাট্রাকশন, সেন্টার অ্যাট্রাকশন। কিন্তু যে অ্যাট্রাকশন সেই এখন মানে রিল্যাক্সে ঘুমাচ্ছে, আমরা এসে ওকে চেষ্টা করে যাচ্ছি জাগানোর, কিন্তু বেচারা জাগে আর না। আমাদের এত চেষ্টা বিফলে গেছে। মুখে এক্সপ্রেশনটা ক্যাপচার করো, দেখো কত বিরক্তি বোধ হচ্ছে, কত বিরক্তি বোধ হচ্ছে। শুরু করো, লজ্জা পাচ্ছ নাকি তোমরা? খাইয়ে দাও, খাইয়ে দাও, মানে আরে খাইয়ে দাও। তাই জন্য নাই তো আমি এখান থেকে পড়ে চলে আমার তো খাওয়াই চলবে না, গ্যাস হয়ে যাবে। মা এদিকে নিজেই খাচ্ছে। তা খাওয়ার জিনিস খাবে না, তাই বলে বলতে হবে? নিজেই তো মেয়ের থেকে বেশি খেয়ে ফেলেছো, দেখো শুধু
খাওয়াই ব্যস্ত, শুধু খাওয়াই ব্যস্ত। একবার খাও, মুখে দাও। পালন করছে। শালি এই যে বসে রয়েছে, সবাই খেয়ে ফেলেছে, সব খাওয়া হয়ে গেছে, বসে বসে দেখছে, ও পায়নি, কাউকে দেয়নি।